আমার সাথে যদি বিয়ে হইতো, যদি প্রশ্নই ওঠে না। না, আমরা একটু ধরে নেই না, আমরা কত কিছু মনে করি না। সাপোজ আমরা অঙ্কেও তো মনে করি। সো আপনার কেমন হতো, কি করতেন আপনারা? কি আনসার দিব আমি? কি এটা সাপোজ বললেও তো দিদি বলেন বা কতদিন মেয়াদ থাকতো, কি মনে হয়? আচ্ছা, আমি সেম কোশ্চেন আপনি করি। আপনার সাথে যদি মুন্না খানের বিয়ে হয়, তা আপনি কতদিন টিকবেন বলেন? খুশিতে আত্মহারা ব্রেন স্ট্রোক করতাম, হার্ট অ্যাটাক করতাম। রুবি রহমান কিছুদিন পরে মারা গেছে, আমি আগে মারা গেতাম। মকবুল ভাইয়ের সাথে আপনার বিয়ে হয়েছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আপনাকে তো বিয়ের প্রস্তাব দিয়েছিল বর্ষা চৌধুরী, যদি আপনাদের বিয়ে হতো আপনাদের দাম্পত্য জীবন কেমন হতো? কি আমার সাথে যদি বিয়ে হইতো, যদি প্রশ্নই ওঠে না। না, আমরা একটু ধরে নেই না, আমরা কত কিছু মনে করি না। সাপোজ আমরা অঙ্কেও তো মনে করি। সো আপনার কেমন হতো, কি করতেন আপনারা? কি আনসার দিব আমি? কি এটা সাপোজ বললেও তো দিদি বলেন বা কতদিন মেয়াদ থাকতো, কি মনে হয়? আচ্ছা, আমি সেম কোশ্চেন আপনি করি। আপনার সাথে যদি মুন্না খানের বিয়ে হয়, তা আপনি কতদিন টিকবেন বলেন? আপনি আনসার দেন, তারপর আমি আপনার পডকাস্টে না আপনাকে আনসার দেন, তারপর আমি আনসারটা দিচ্ছি। আমি তো যারা সাহস পাবো, আমি আপনার পডকাস্টে যাব সেদিন আমি অবশ্যই দেব। আজকে আমি হোস্ট, আমি প্লিজ আনসারটা আপনি দেন, তারপর আমি দিচ্ছি। আমরা একটু যাই না, আমরা মনে করে নেই না। আমিও মনে করি একটু মুন্না খানের সাথে মকবুল ভাইয়ের সাথে আপনার বিয়ে হয়েছে। মকবুলকে মুন্না খানের একটা নাম শুনছি কি, মকবুল। ধর আপনার সাথে কয়দিন টিকতে বলেন? আপনি সিনেমা করতেন, নায়ক হইতেন, নায়িকা হইতেন? মকবুল বাবুল না, মকবুল ভাই শুনছি আর কি। ওনার নাম মুন্না খান। আচ্ছা, তো মুন্না খানি, হ্যাঁ, ডার্ক ওয়ার্ল্ড। তো তার সাথে বিয়ে, তো আপনি কয়দিন টিকতে বলেন? সেটা আমরা পরে বেছে নেব। কেন পরে? আমার একদিনও টিকতো না, কিন্তু আপনার মানে কি হতো আসলে? আপনি কিভাবে দাম্পত্য জীবনে কতটুকু সুখী থাকতেন? প্রথম রাতে হয়তো ব্রেন স্ট্রোকে মারা যেতাম। কেন? খুশিতে আত্মহারা হয়ে। মানে বুঝলাম না। আর পানি খায়নি। জি, পানি খান আপনি অবশ্যই। ভালো একটা পানি, দমাট খাইতেছে কথা। জি, আপনি পানি খেয়েছেন। এখন যদি বলতেন একটু। বললাম তো, আমি খুশিতে আত্মহারা ব্রেন স্ট্রোক করতাম, হার্ট অ্যাটাক করতাম। রুবি রহমান কিছুদিন পরে মারা গেছে, আমি আগে মারা গেতাম। মানে আপনারা কোথায়? মৃত্যুটা আর কি খুব তাড়াতাড়ি হয়েছে, মানে ওই দিনই হইতো আর কি, যেদিন বিয়ে ওই দিনই মৃত্যু হইতো। আচ্ছা, সেটাই হইতো। আচ্ছা, আপনার নাকি নায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। সো এই নায়ক হওয়ার জন্যই নাকি বর্ষা চৌধুরীকে নিয়ে কথা বলে আপনি ভাইরাল হতে চেয়েছেন। ইজ ইট ট্রু? মানে আচ্ছা, আমাকে একটা কথা বলেন, আগে আনসার দেন। যারা ভাইরাল হয় এরা কয়দিন টিকে মিডিয়াতে, অ্যাকর্ডিং টু ইউর স্টাডি? ভাইরাল ইট ডিপেন্ডস যে আপনি কিভাবে ভাইরাল হচ্ছেন। আপনি যদি ভালো কাজে ভাইরাল হন, ভালো কাজে ভাইরাল হলেও তাহলে মনে হয় শত শত দিন মানুষ আপনাকে মনে রাখবে। তো এটা একটা ফালতু সাবজেক্ট। এটা নিয়ে যদি আমি ভাইরাল হয়ে থাকি, কয়দিন টিকবো আমি? কয়দিন মানুষ মনে রাখবে না। যতদিন বর্ষা চৌধুরী ক্যাচ করবে ততদিন আমাকে মানুষ মনে রাখবে। আমি কিন্তু আওয়াজ করতেছি না, ও যতদিন আওয়াজ করবে ততদিন মানুষ আমাকে মনে রাখবে। সো বোথ সাইড থেকে যখন চুপ হয়ে যাবে, মানুষ কিন্তু ভুলে যাবে এট দ্য এন্ড অফ দ্য রাইট। তো ভাইরাল জিনিসটা কখনো টিকে না। বুঝতে পেরেছি, কিন্তু আপনি তো নায়ক। আমি তো অলরেডি আগে থেকে মডেলিং করি। আই হ্যাভ বিন ডুইং মডেলিং ফর অনেক টিভিসি করে আসতেছি। তো আমাকে নায়ক হওয়ার অফার এখনো দেয়, এখনো দিচ্ছে, বাট ব্যাটা বলে মিলে না। অফার দিচ্ছে আপনাকে মানে কোন মাল্টিমিডিয়া থেকে? মাল্টিমিডিয়া না, ডিরেক্টর অফার দেয়। আচ্ছা, কে দিয়েছে? কলকাতা থেকে দিচ্ছে। আচ্ছা, বাট আমার সাথে স্ক্রিপ্টটা মিলে না, টিপিক্যাল স্ক্রিপ্ট। কারণ আমি নিজে সিনেমাটোগ্রাফার, যেখানে আমি ফিল্ম মেকার। তো এখন আছে না যে ডিরেক্টর যা জানে তার থেকে হয়তো বেশি জানি আমি। তো এখন দেখা গেছে ওদের ল্যাকিংস আমি যদি দেখি, তো আর আমার আছে না যার একটা পার্সপেক্টিভ থাকে, যে আমি চাই গল্প যাই করি ডিফারেন্ট ম্যান বেস স্টোরি হবে, নায়িকাদের সাথে ঘষাঘষি হবে না, এগুলো আমার পছন্দ মতো একটা। শুরুতে নায়িকা মারা যাবে আমার গল্পের, কারণ নায়িকার এক্সিস্টেন্স আমার ভালো লাগে না। কারণ নায়ক সাথে ফোকাস হবে, নায়ক লিড করতে থাকবে, নায়িকার প্রতিশোধ নেবে নায়ক, বা আরেকটা নায়িকা আসবে উঠে পিছিয়ে ঘুরবে। গাজনিতে যেটা হয়েছে, সাপোজ নায়িকা আগে চলে গেছে, টাটা বাই বাই, তো নায়কের উপর ফোকাস। আপনি কি অনেক ধার্মিক? না, অনেক ধার্মিক না, আল্লাহকে মানে নায়িকাদের সাথে না, ওটার জন্য না। মানে আমার হচ্ছে কি, আমি আসলে অ্যাকশন মুভি দেখি তো, আমার রোমান্টিক মুভি পছন্দ না বেসিক্যালি।
রোমান্টিক মুভি একদম দেখতেই পারি না আমি, মানে ছাড়লেই ম্যাচ খাবে। মানে আপনি রোমান্টিক না? রোমান্টিক, বাট রোমান্টিক বাস্তব জীবনে কতটুকু? বাস্তব জীবনে আমি রোমান্টিক ফর মাই গার্লফ্রেন্ড, হু উইল বি মাই গার্লফ্রেন্ড, হুএভার ইজ, বাট অন্য মেয়েদের সাথে পাই না রোমান্টিজম করতে। আচ্ছা আচ্ছা, এই জন্য নায়িকাকেও অ্যাভয়েড করছেন? নায়িকা থাকবে, বাট নায়িকা থাকতে মেরে ফেলবেন নায়িকা? না, মেরে ফেলবো না। ব্যাপারটা হচ্ছে নায়িকা যদি রোমান্টিকই হয়, দ্যাট শুড প্রোভাইড অ্যান ইনফরমেশনস, যেটা নাকি লাভের ক্ষেত্রে মানুষের জন্য ভালো ইনফরমেশন দিবে, সেসব মানে মিনিংফুল যদি লাভ স্টোরি হয় সেক্ষেত্রে আমি করব। কিন্তু আলতু ফালতু ওই যে হাত কাটা পা কাটা ফাঁসি দিলাম না আটকে গেল, আই ডোন্ট লাইক দিস থিংস। মানে হিরো প্রধান প্রাধান্য এরকম কমার্শিয়াল আছে না যে আপনি তুফান আপনার ভালো লেগেছে? মেঘে ঢাকা তারা দেখেন সিনেমা, সেখানে নায়িকাই নায়ক, রাইট? ওরও কিন্তু জীবন লাভ লাইফ থাকে, বাট সে লাভ লাইফটাকে বিসর্জন দেয়, সেটা কিন্তু রোমান্টিক স্টোরি, তার ভিতরে আবার দুঃখ আছে, স্টাডি অন দ্য ফিল্ম। তো এরকম এগুলো হচ্ছে গল্প, লাভ স্টোরি। উত্তম কুমার সুচিত্রার সিনেমাগুলো দেখেন লাভ স্টোরি, ওইরকম গল্প দেন, আমি করবো তখন। আচ্ছা, তো নিজে তো মানে সিনেমা নিয়ে তো অনেক কিছুই জানেন, সিনেমাটোগ্রাফি নিয়েও এখনো পড়াশোনা করছেন, কেন নিজেই প্রোডিউসার হচ্ছেন না? হচ্ছি তো, দেখেন হয় কিনা। আচ্ছা, আমার শুরুতেই না, আমি হিরো হবো এবং কথা না, শুরুতে আমি ওয়েব সিরিজ আনবো, নতুনদের যারা ট্যালেন্টেড এদেরকে আনবো, আর আমার খুব ইচ্ছা বাচ্চাদের কন্টেন্ট বানানো, বাচ্চাদের কন্টেন্টকে বানাই না বেসিক্যালি। তো আমার ইচ্ছা অনেক আইডিয়া, ছোট ছোট হরর মুভি, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, তারপরে বাচ্চাদের যে কমিক্স গুলো আসে এগুলো আনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।